নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন সকালে 30 মিনিট দৌড়ালে কি উপকার হয়? উত্তরটি হলো, প্রতিদিন সকালে 30 মিনিট দৌড়ালে শরীর এবং মনের ওপর অনেক ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ নিয়মিত দৌড়ানো হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, রক্তচাপ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক। তাছাড়া প্রতিদিন 30 মিনিট দৌড়ালে ওজন কমাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। এছাড়া হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমায়। প্রশ্ন, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম মহিলার নাম কি? উত্তরটি হল, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম মহিলার নাম হল অ্যামেলিয়া ইয়ারহার্ট। আসলে তিনি 1928 সালে একটি বিমানে সহ পাইলট হিসাবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন এবং পরে 1932 সালে নিজে এককভাবে এই মহাসাগর পাড়ি দেন। আর সেই একক যাত্রার মাধ্যমে তিনি ইতিহাসে স্থান করে নেন আটলান্টিক পাড়ি দেওয়া প্রথম নারী পাইলট হিসেবে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রেমিকা ভাড়া পাওয়া যায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অদ্ভুত শোনালেও জাপান দেশে এমন কিছু প্রতিষ্ঠান বা সার্ভিস রয়েছে যেখানে প্রেমিকা ভাড়া পাওয়া যায়। তবে এটি আর্থিক বা পারস্পরিক সম্পর্কের কাজ নয়, বরং সামাজিক বা মানসিক সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে। সাধারণত এটি একটি সামাজিক সেবা যেখানে একাকিত্ব বা মানসিক চাপের কারণে মানুষ কিছু সময়ের জন্য কাউকে তাদের সঙ্গী হিসেবে চাইতে পারে। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কাকে বলা হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল অ্যান্টার্কটিকা মরুভূমি। কারণ এটি প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং একটি শীতল মরুভূমি হিসেবে পরিচিত, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, মূলত বরফের ঢাকা। তবে এর পরেই রয়েছে সাহারা মরুভূমি। প্রশ্ন, প্রচণ্ড গরমের সময় লাউ খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, প্রচণ্ড গরমের সময় লাউ খাওয়া খুবই উপকারী। কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান, যা গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া লাউ হালকা এবং সহজে হজমযোগ্য হওয়ায় এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এমনকি গরমের সময় লাউ খেলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? উত্তরটি হলো, ভারতের প্রথম জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম শহরটি হল উদয়পুর শহর, যা রাজস্থান রাজ্যে অবস্থিত। কারণ এই শহরটি 5টি প্রধান হ্রদ দ্বারা বেষ্টিত। প্রশ্ন, কোন খাবার ফ্রিজে রেখে দিলে বিষে পরিণত হয়? উত্তরটি হলো, অনেক খাবার আছে যেগুলো ফ্রিজে রেখে দিলে সেগুলোর পুষ্টিগুণ নষ্ট হতে পারে বা ক্ষতিকর হয়ে উঠতে পারে। এমনকি কিছু খাবার ফ্রিজে রাখলে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অস্বাস্থ্যকর বা বিষাক্ত হয়ে উঠতে পারে, যার মধ্যে অন্যতম হল
পাকা টমেটো, পাকা কলা, পেঁয়াজ, রসুন, আলু। প্রশ্ন, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আসলে 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন, কারণ এই নৃশংস গণহত্যায় নিরস্ত্র ভারতীয়দের উপর ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি চালায়, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? উত্তরটি হল পশ্চিমবঙ্গের তিস্তা নদীকে ত্রাসের নদী নামে অভিহিত করা হয়, কারণ তিস্তা একটি পার্বত্য নদী এবং এর গতিপথ অত্যন্ত খামখেয়ালি। তাই বর্ষাকালে বা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই নদীতে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায় এবং ভয়াবহ বন্যা সৃষ্টি করে, ফলে জনজীবন বিপর্যস্ত হয় এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন, রাতে কি খেয়ে বিছানায় গেলে পুরুষের শক্তি দীর্ঘ সময় আটকে থাকে? উত্তরটি হল 1 চামচ মধু খেয়ে রাতে বিছানায় গেলে। প্রশ্ন, সকালে খালি পেটে আম খেলে কি হয়? উত্তরটি হল সকালে খালি পেটে আম খাওয়ার কিছু উপকার ও অসুবিধা দুটোই থাকতে পারে, কারণ আমে প্রাকৃতিক শর্করা থাকে যা খালি পেটে খেলে দ্রুত শক্তি দেয়। তাছাড়া আমে থাকা এনজাইম হজমে সহায়তা করে, তাই খালি পেটে আম খেলে পেট হালকা লাগতে পারে। এছাড়া আমে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু আম কিছুটা অম্লীয় প্রকৃতির, তাই খালি পেটে খেলে অনেকের পেট জ্বালা বা অম্বল হতে পারে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? উত্তরটি হল পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হিসেবে সাধারণত দার্জিলিং পার্বত্য অঞ্চলকে ধরা হয়, কারণ শীতকালে দার্জিলিং এবং তার নিকটবর্তী পার্বত্য এলাকায় তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং অনেক সময় হিমাঙ্কের নিচেও নেমে যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।